पंचायत के पूर्व प्रधान प्रसन्नजीत शाह बंदीपुर अहमदनगर के अकलीतों के लिए मसीहा बनकर उभरे। बंदीपुर माइनॉरिटी फिरकों का मसीहा बंदीपुर पंचायत पूर्व प्रधान प्रसन्नजीत शाह की जद्दोजहद से अहमदनगर बंदीपुर का बरसों पुराना खस्ताहाल मदरसा का तामीरी काम का सपना हुआ शाहकार। बंदीपुर पंचायत के मुतहर्रिक पूर्व प्रधान प्रसन्नजीत शाह, जो हर वक्त गरीब मजबूर ज़रूरतमंदों की मदद करते नजर आते रहे हैं, अहमदनगर के माइनॉरिटी फिरकों से किए गए वादे को पूरा कर दिखाया। बंदीपुर पंचायत के अंतर्गत अहमदनगर का बरसों पुराना खस्ताहाल मदरसा का 15 लाख रुपए की लागत से 9 जदीद तामीरी काम पूरा करके इंसानियत के साथ साथ हिंदू मुस्लिम एकता और कौमी यकजहती का मिसाल कायम किया। कई बरसों से अहमदनगर का खस्ताहाल मदरसा की छत टूटी हुई थी। बरसात के मौसम में छत से पानी टपक रहा था। खुले दीवार के खस्ताहाल तिरपाल से ढककर बच्चों को दीनी तालीम दी जाती रही है, जिसे देखकर बंदीपुर के पूर्व प्रधान प्रसन्नजीत शाह ने वहां के मुस्लिम भाइयों से जो वादा किया था उसे पूरा कर दिखाया। आखिरकार आज वो घड़ी आ ही गई जब उन्होंने 9 जदीद तामीरी मदरसा का इफ्तिताह किया। बंदीपुर के मुसलमानों में खुशी की लहर। आइए चलते हैं और सुनते हैं अहमदनगर के बाशिंदगान क्या कह रहे हैं। साथ ही साथ पूर्व प्रधान प्रसन्नजीत शाह से मिलकर उनकी इस फराख दिली पर रोशनी डालते हैं। করে খুব উপকারী করেছে। এখানে যে বাচ্চারা যাকে তো পড়াশোনা করতে পারতো না, এখন তো শান্তিতে খুব খুশি আমরা দাদার জন্য দোয়া করব, দাদা আরো 5 জনকে যেন হেল্প করতে পারে। সবার জন্য আমরা ঋণী হয়ে থাকব। খুবই খুশি, বাচ্চারা খুবই ভালো আসছে, রেহানা বিবি আনন্দ করছে পড়াশোনা করার জন্য। এত খুশি, জল উঠে যেত, বাচ্চারা পড়াশোনা করতে পারতো না, বাচ্চারা পড়াশোনা করতে পারতো না। আমাদের খুব কষ্ট হতো, বাড়ি বাড়ি আমরা যা নামাজ পড়ি রোজার মাসে, আমাদের জায়গা হয় না। আমাদের পোষণবাবু যা করে দিয়েছে, আমরা এত আনন্দিত তা বলার মতো না, খুব খুশি আমরা। আমার নাম সাইদা বিবি। বলছি দিদি, কতখানি খুশি আজকে? আমরা খুব খুশি, আমাদের এটা খুবই দরকার ছিল। এরা অল্প অল্প করে এখানে মানে জমিটা অনেক ডাউন জমি, মাটি ফেলে ফেলে এরা নিজেদের এই প্রচেষ্টায় কিছু জায়গায় ভরাট করেছে। তারপরে একটা বেড়ার ঘর ছিল, কুড়ে ঘরের মতো। তারা বাচ্চারা বই পড়তে আসলে বই ভিজে যেত, তারা বৃষ্টিকালে ভিজে যেত, বা ঝড় আসলে তারা ভয় পড়তে আসতো না। তা আমাকে যখন ও গিয়ে বলে মামা এই ব্যাপার,
বললাম চল একবার দেখে আসি কী পরিস্থিতি আছে। আমি যখন এসে দেখছি আমি বুঝতেই পারছি না যে ওর মধ্যে পড়াশোনা করতো কী করে, একদম ভেঙে ঝুলে গেছিলো। তাহলে আমি দেখি চেষ্টা করে, তা আমার দ্বারা এটা এত বড় সম্ভব নয়। আমার পিছনে কিছু কিছু ব্যক্তি আছে, তারা প্রকাশ্যে এসে এসব মানে সামনে আসতে চায় না, আমাকে তারা পিছন থেকে খুব সাপোর্ট করে তারা। আমি বললাম দাদা এই ব্যাপার, একটা মাদ্রাসা আছে দীর্ঘদিন ধরে বাচ্চারা পড়াশোনা করে এখানে, তাই এই অবস্থা। সে একদিন গাড়ি করে এসে দেখে বললো তুমি এটা চালু করে দাও, কাজটা ইমিডিয়েটলি চালু করো। তা আমি বললাম দাদা ঠিক আছে। তা আমি বললাম কি করা যায়। প্রথমে কথা হলো যে নিচে ভিতটা করব, উপরে টিনের একদিন টিন রেখে উপরে টিনে সেট করব। তখন এলাকা মহিলারা আমাকে ধরে চেপে, সেই দাদাও এখানে উপস্থিত ছিল, বলছে না টিনে সেট করলে হবে না, গাঁথনি করে উপরে টিনে সেট হোক। তারপরে আবার দাবি করে যে পুরো ছাদ করে দিতে হবে। বললাম ছাদই হবে, যখন আপনারা বলছেন যদি হওয়ার থাকে পুরোটাই হবে। তা আজকে এই করতে করতে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি সবার আশীর্বাদ নিয়ে। সে দাদা বললো যে আমি বললাম দাদা তাহলে এটা একটা আমার, বলছে না আমি যাব না। আনলাম তাহলে উনিও সে মুসলিম ধর্মের লোক, তাকে বললাম তোমার বাবা মারা গেছে তা না, বলছেন আমার বাবার নামও দেবে না, শুধু এটা হবে বন্দিপুর আহমেদনগর মাদ্রাসা। মানে সেই ব্যক্তিটা এত পিছন থেকে সাপোর্ট করে, মানে আপনার আইডিয়া নেই কতটা খুশি লাগছে। শুনুন আমার থেকে বেশি আমার সবচেয়ে বড় খুশি যে বাচ্চাগুলো যে বই পড়তো। আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্ম যার যার উৎসব সবার, এরা আমরা যে পাশাপাশি ওই প্রতিষ্ঠায় একসাথে থাকতে পারি বা এই যে আমি তাদের সাথে মিশে আছি, এটা আমার বড় পাওনা আজকের ডেটে। কতজন ছাত্রছাত্রী আছে? আগে ছিল 50-60 জন, এখন এই ঘরটা ভাঙার পর থেকে মানে অবস্থা খারাপ পর থেকে বাচ্চারা মা বাবারা পাঠাতো না, যদি একটা দুর্ঘটনা ঘটে। তা আশা করি আজকে আপনারা দেখছেন এখানে 40-50-30-40 জন আছে, এটা 1-150 ছাড়িয়ে দেবে। তুমি এলাকার যত বাচ্চাদের গার্জিয়ান তাদেরকে এটা কি বার্তা দেবে যে এখন এখানে এসে ভালো করে পড়াশোনা করতে হবে? গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে এখানে, গার্জিয়ানরা নিজের দায়িত্ব নিয়ে বাচ্চাদের নিয়ে আসবে বলেছে। আমি চাই যেই ধর্মে হোক তারা পড়াশোনা করে তারা শিক্ষিত হোক, তারা আরও এগিয়ে যাক সামনের দিকে। এই মাদ্রাসা তৈরি করতে তো হিন্দু মুসলিম সবাই এগিয়ে এসেছে একদম। এইটা কি এইখানে একটা বড় একটা মেসেজ যে একটা মাদ্রাসার জন্য সকলে এগিয়ে এসছে। আমি তো আগেই বললাম আমরা একটা দল করি, সেই দলের নেত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার অনুপ্রেরণায় চলি। তা সে আমাদের বলে ধর্ম যা যা উৎসব সবার, তার মানে এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, যত ধর্মের মানুষ আছে আমরা হিন্দু সব ভাই বোন। তাহলে এখানে তো বিবাদের কোনো ব্যাপার নেই। আমরা যারা বিবাদ করে তাদের এটা বার্তা দিতে চাই আজকে এখান থেকে, যে এইটা দেখে আপনারা শিখুন যে পশ্চিমবাংলায় এসব কিছু চলবে না। আপনার নাম? ওসিন শাহ, বন্দি পঞ্চায়েত উপপ্রধান।